বিশ্বমঞ্চে দাপট দেখালেন বঙ্গকন্যা। কোরিয়ায় অনুষ্ঠিত শুটিং বিশ্বকাপে সোনা জিতলেন বাংলার মেয়ে মেহুলি ঘোষ। 10 মিটার এয়ার রাইফেল মিক্স টিম ইভেন্টে তুষার মানের সঙ্গে জুটি বেঁধে সোনা জিতেছেন তিনি। বুধবার সকালেই এমন খুশির খবরে উৎফুল্ল ভারতীয় ক্রীড়াপ্রেমীরা। হুগলি শ্রীরামপুরের মেয়ে মেহুলি ঘোষ বাংলার প্রতিভাবান রাইফেল শুটার, তাতে সন্দেহ ছিল না। অতীতেও নিজেকে প্রমাণ করেছেন মেহুলি। তার দক্ষতা আর একাগ্রতা সকলেরই জানা। সিনিয়র পর্যায়ে তিনি একদিন সফল হবেন তা জানাই ছিল। অবশেষে এলো সেই গর্বের দিন। সিনিয়র শুটিং বিশ্বকাপে জীবনের প্রথম সোনা জিতলেন বাংলার মেহুলি ঘোষ। বুধবার দক্ষিণ কোরিয়ায় 10 মিটার এয়ার রাইফেল মিক্সড টিম বিভাগে সোনা জিতলেন শাহু তুষার মানের সঙ্গে জুটি বেঁধে। টুর্নামেন্টের শুরু থেকেই দারুণ ছন্দে ছিলেন মেহুলি এবং তুষার। মঙ্গলবারই বিশ্বকাপে পদক নিশ্চিত করেছিলেন ভারতীয় জুটি। বুধবার দুরন্ত পারফর্ম করে তারা হারিয়ে দেন হাঙ্গেরির জুটিকে। তবে লড়াই হয় বেশ হাড্ডাহাড্ডি। শেষ হাসি হেসেছেন ভারতীয় জুটি। 17-13 পয়েন্টে হারিয়ে দিয়েছেন হাঙ্গেরির জুটিকে। এছাড়া ভারতের ঘরে ঢুকেছে আরও একটি পদক। 10 মিটার এয়ার পিস্তল মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন পালক এবং শিবা নারওয়াল জুটি। সিনিয়র পর্যায়ে মেহুলি এর আগেও সোনা পেয়েছিলেন 2019-এ সাউথ এশিয়ান গেমসে। এটি তার দ্বিতীয় সোনা। তুষারের কাছে অবশ্য এটিই প্রথম। মেহুলির এই সাফল্যে তার পরিবার, আত্মীয় স্বজন থেকে শুরু করে গর্বিত সমগ্র বঙ্গবাসী। খুবই ভালো লাগছে, কারণ অনেক দিন পরে ও টিমে ঢুকে ইন্ডিয়ান টিমের হয়ে দেশের হয়ে খেললো। আগের দিনের ম্যাচটা ভালো খেলেছিল, কিন্তু ফাইনালে উঠতে পারেনি, সেটা একটা খারাপ লাগা ছিলই। কিন্তু তার সাথে কালকে যে খেলাটাও খেলেছে সেটাতে একদম মন ভরিয়ে দিয়েছে পুরো। আর তার সাথে আজকে সকালে যখন ম্যাচটা দেখলাম, ফাইনালটা হাড্ডাহাড্ডি লড়াই ছিল একদম। মানে ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো লাগছে। গোল্ড মেডেল পেয়েছে, এটা তো মানে ভীষণই আনন্দের আমাদের কাছে। এখন তো সাউথ কোরিয়াতে খেলা হচ্ছে, তো ওখানেই রয়েছে। আর এমনিতেও এখন হায়দ্রাবাদে রয়েছে, হায়দ্রাবাদে সিট করেছে ও প্র্যাকটিসের জন্য। ওখানে অলিম্পিয়ান গগন নারাঙের একাডেমিতে বিভাসং গাঙ্গুলির আন্ডারে প্র্যাকটিস করছে ওখানে। আগামী দিনে এখনও অবধি তো ওখানেই থাকার চিন্তা, প্র্যাকটিস ওখানেই করার চিন্তা। দেখা যায়, আপাতত অলিম্পিক নিয়ে চিন্তা ভাবনাটা রয়েছে। তো আগের বারেরটা মিস হয়েছে, সেই জন্য এবারেরটা নিয়ে আরও বেশি চিন্তা ভাবনা রয়েছে, আরও বেশি ফোকাস রয়েছে ওদিকে। তো দেখা যাক, এখন আপাতত 24 অবধি তো চলুক, তারপরে পরে ভাবা যাবে। গত কয়েকটা মাস তীব্র টালমাটাল অবস্থার মধ্যে কেটেছে মেহুলির। র্যাঙ্কিং সামান্য কম থাকায় টোকিও অলিম্পিক্সে যেতে পারেননি। কোভিডের কারণে একের পর এক ইভেন্ট বাতিল হয়, খেলতে পারেননি দীর্ঘদিন। প্রথমে একটু খারাপ লাগলেও কঠোর সংকল্প নিয়ে ঘুরে দাঁড়ান বাংলার এই মহিলা শুটার। কঠোর পরিশ্রম শুরু করেন তিনি। এখন তিনি গগন নারাঙের কাছে অনুশীলন করেন। অন্য রাজ্যে গিয়ে অনুশীলন করা সহজ ছিল না শুরুতে। মেহুলি সব প্রতিকূলতার বিরুদ্ধে নিজেকে মানিয়ে নিয়েছেন। সেই কঠোর পরিশ্রম এবং আত্মবিশ্বাসী তাকে এনে দিল সোনা। মেহুলির পরবর্তী টার্গেট কমনওয়েলথ গেমস এবং প্যারিস অলিম্পিক। হুগলি থেকে সোমনাথ ঘোষের রিপোর্ট, ট্রাইব টিভি।